আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দেশের সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে তিন আমল বেশি করার নির্দেশ দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আজকে বলবো প্রতিদিনের নিয়মিত তিনটি আমল, যে আমলগুলোর ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন এবং তার উম্মতকে এই তিনটি আমল বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, কি সেই তিনটি আমল জানাবো তা আজকের ভিডিওতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে এই তিনটি আমল করার নির্দেশ দিয়েছেন, আর তা হলো আয়াতুল কুরসি, 3 কুল এবং 3 তাসবিহ। এগুলো আসলে আমরা সবাই জানি, কিন্তু হয়তো আমল করার নিয়ম কানুন জানি না। এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করার কথা বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন সঠিক নিয়ম কানুন জেনে নিন এই তিনটি আমলের। দর্শক, তো এই তিনটি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হলো নিয়মিত আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর একবার আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ ফরজ নামাজের পর আয়াতুল কুরসির এ আমল করে আর তার শিরক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না থাকে, তবে মৃত্যুই তার জন্য জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা। হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা হবে না। সুবহানাল্লাহ। বুখারী, নাসাই ও তাবরানী শরীফ। প্রিয় দর্শক, আর যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়ে, তবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা